এবং সেই উদ্দেশ্য মাথায় রেখেই ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অস্থিরতা, ট্রাস্টি বোর্ড জালিয়াতির অভিযোগ প্রতিষ্ঠাতার। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাস্টি বোর্ড গঠনকে ঘিরে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ডক্টর মকবুল আহমেদ খান। তিনি দাবি করেছেন তার ছেলে আহমদ ফরহাদ খান নথি জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ট্রাস্টি বোর্ড পরিবর্তন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছেন। ডক্টর মকবুল আহমেদ অভিযোগ করেন, এসবের প্রতিবাদ করায় তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়া হচ্ছে, হামলার শিকার হতে হচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। আমি গ্রামের অজপাড়াগা থেকে আসা একজন কৃষকের সন্তান, কিন্তু সারা জীবন লেখাপড়ার জগতে এসে আমি ওই দ্বিতীয় হই নাই, ফার্স্ট হতাম। এমনকি চাকরি জীবনেও শুরু করি আমি বিসিএস পরীক্ষা দিয়ে, তাতেও আমি ফার্স্ট হলাম, মুক্তিযোদ্ধা ব্যাচের। তো বিশ্ববিদ্যালয়টা করতে গিয়ে আমি খুব ভালো সাড়া পাই, কারণ যেহেতু গ্রামের ছেলে আমি, আমার লক্ষ্যই ছিল যে সবচেয়ে কম পয়সায় আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে এটাকে দাঁড় করাই, তাহলে গ্রামের ছেলেরা পড়াশোনা করতে পারবে। আমার তো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আমি এটা নন প্রফিট একটা প্রতিষ্ঠান। একটা ইঞ্জিনিয়ারিং কোর্সের 4 বছরের কোর্সের জন্য যেখানে 20 লক্ষ টাকা নেয়, সেই জায়গায় আমার বিশ্ববিদ্যালয়ে ল্যাব এবং সমস্ত ফ্যাসিলিটিস অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো ছাড়া খারাপ না। তারপরেও আমার বিশ্ববিদ্যালয়ের একটা ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ হলো 3 লাখ টাকারও কম, 2,50,000 বা 60,000 এরকম। সরকারি কর্মকর্তা মানে সেক্রেটারির হাইয়েস্ট বেতন ছিল 4,000 টাকা। সেই সময় আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে 60,000 টাকা বেতন পাইতাম। তো ফলে আমার এই বেতনের টাকাগুলো আমি কিন্তু সাধারণ জীবনযাপনই করছি, আমি জমায় রাখতাম যে কোনো একদিন আমি দেশের জন্য কিছু করব। এবং সেই জমানো টাকাই আপনারা দেখবেন এই গাবতলীতে এই 14 তলা বিল্ডিংয়ের এই ভবন। আপনাদের সাথে আমার জীবনে আবার দেখা নাও হতে পারে, কারণ আমি একটা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করতেছি। তো অ্যাটলিস্ট আমার একটা সান্ত্বনা থাকবে যে আমি আমার সাংবাদিক বন্ধু যারা এই দেশের 18 কোটি মানুষকে জ্ঞান দিয়া, ইনফরমেশন দিয়া আলোকিত করে রাখছেন, তাদের একটা গোষ্ঠীকে আমি অন্তত জানিয়ে যাওয়ার সুযোগ পেলাম। তিনি ঘোষণা দিয়েছেন, সন্তানদের কোনো সম্পত্তি না দিয়ে নিজের স্থাবর ও অস্থাবর সম্পদ এতিম শিশুদের কল্যাণে দান করবেন। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন তিনি।